আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলাদেশের সকল সিনেমার পোস্টারের 41তম পর্বে আজকে আপনাদের দেখাবো 2018 সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার পোস্টার। 2018 সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল সাইফুল ইসলাম মান্নু পরিচালিত পুত্র। এটিতে অভিনয় করেছিলেন ফাহিম মোহতাসিম লাজিম, জয়া আহসান এবং ফেরদৌস। আর মুকুল নেত্রবাদী পরিচালিত দেমাগ, এটাতে ছিলেন হৃদয় রাজ এবং সোমা। এম সরকার পরিচালিত পাগল মানুষ, অভিনয় করেছিলেন শায়ের খান এবং শাবনূর। ডায়াল রহমান পরিচালিত হৈমন্তী, এটাতে ছিলেন তিথি বসু এবং সকাল রাজ। জাকির হোসেন রাজু পরিচালিত ভালো থেকো, অভিনয় করেছিলেন আরিফিন শুভ, তান্না তাসনিয়া এবং আসিফ ইমরোজ। উত্তম আকাশ পরিচালিত আমি নেতা হব, অভিনয় করেছেন শাকিব খান, বিদ্যাসিনা মিম, ওমর সানি এবং মৌসুমী। অভিমন্যু মুখার্জি পরিচালিত নূরজাহান, এটাতে অভিনয় করেছিলেন আদ্রিত রায়, পূজা চেরি এবং অপরাজিতা আঢ্য। মোহাম্মদ জাকির খান পরিচালিত রাঙামন, অভিনয় করেছিলেন নীরব, সিলভি, রাবিনা বৃষ্টি, আলিরাজ এবং সুচরিতা। সৈকত নাসির পরিচালিত পাষাণ, এটাতে ছিলেন ওম সাহানি, বিদ্যাসিনা মিম, বিপাশা এবং মিশা সওদাগর। ইমতিয়াজ আহমেদ বিজন পরিচালিত মাটির প্রজার দেশে, এটাতে ছিলেন অনিন্দ, জারিন, চিন্ময়ী, জয়ন্ত চট্টোপাধ্যায় এবং রোকেয়া প্রাচী। ইফতেখার চৌধুরী পরিচালিত বিজলি, এটাতে ছিলেন ববি হক, রণবীর, ইলিয়াস কাঞ্চন এবং শতাব্দী রায়। আকার রেজা গালিব পরিচালিত কালের পুতুল, অভিনয় করেছেন ফেরদৌস, ভীতি সরকার, রাইসুল ইসলাম আসাদ সহ আর অনেকে। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত স্বপ্নজাল, অভিনয় করেছেন পরিমণি, ইয়াস রোহান এবং ফজলুর রহমান বাবু। এস.এম. শাহনেওয়াজ শানু পরিচালিত পলকে পলকে তোমাকে চাই, এটাতে ছিলেন বাপ্পি চৌধুরী, মাহিয়া মাহি এবং মিশা সওদাগর। চিত্রনায়ক আলমগীর পরিচালিত একটি সিনেমার গল্প, অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আরিফিন শুভ, আলমগীর এবং চম্পা। আবু সুফিয়ান পরিচালিত প্রেমের কেন ফাঁসি, এটাতে ছিলেন সাইফ খান, রাকা বিশ্বাস, শাহিন শাহ, উজ্জ্বল এবং ড্যানি সিডাক। অরুণ চৌধুরী পরিচালিত আলতা বানু, অভিনয় করেছেন জাকিয়া বারি মম, ফারজানা রিক্তা এবং আনিসুর রহমান মিলন। উত্তম আকাশ পরিচালিত ধূসর কুয়াশা, অভিনয় করেছেন মুন্না, নিপুণ এবং পুষ্পিতা। উত্তম আকাশ পরিচালিত আরেকটি সিনেমা চিটাগাঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া, এটাতে ছিলেন শাকিব খান, বুবলি, ওমর সানি এবং মৌসুমী। আব্দুল মান্নান পরিচালিত পাঙ্কু জামাই, অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস এবং এটিএম শামসুজ্জামান। নূর ইমরান মিঠু পরিচালিত কমলা রকেট, এটাতে ছিলেন তৌকির আহমেদ, মোশাররফ করিম এবং সামিয়া সাঈদ। রায়হান রাফি পরিচালিত পোরামন 2, অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরি এবং বাপ্পা রাজ। আশিকুর রহমান পরিচালিত সুপার হিরো, অভিনয় করেছেন শাকিব খান, বুবলি এবং তারিক আলম খান। আর মুকুল নেত্রবাদী পরিচালিত আরেকটি সিনেমা প্রেমিক ছেলে, এটাতে ছিলেন আদনান আদি, লাবণ্য, অধরা, সোনিয়া। গোলাম মোস্তফা শিমুল পরিচালিত নামতা, অভিনয় করেছেন বাবু, মিনু, বিলকিস, বন্যা, নাফা এবং প্রমিতি। রাহসান নূর পরিচালিত বাঙালি বিউটি, এটাতে ছিলেন রাহসান নূর, মুমতাহিনা টয়া এবং সারা আলম। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত জান্নাত, অভিনয় করেছেন সাইমন সাদিক, মাহিয়া মাহি এবং আলিরাজ। ওয়াজেদ আলী সুমন পরিচালিত মনে রেখো, এটাতে ছিলেন মাহিয়া মাহি, বনি সেনগুপ্ত এবং জয়দেব রায়। ওয়াজেদ আলী সুমন পরিচালিত আরেকটি সিনেমা ক্যাপ্টেন খান, এটা ছিলেন শাকিব খান, শবনম বুবলি, সম্রাট এবং অমিত হাসান। রাধাচন্দ্র পরিচালিত বেপরোয়া, অভিনয় করেছেন জিয়াউল রোশন এবং ববি হক। অন্ত আজাদ পরিচালিত আহত ফুলের গল্প, অভিনয় করেছেন সুজন মাহবুব, তাহিয়া তাজিন খান এবং আলিয়া হাসান। গোলাম মোস্তফা শিমুল পরিচালিত সাদা কলো, এটাতে ছিলেন মাহফুজ, পূর্ণিমা এবং পপি। আর মুকুল নেত্রবাদী পরিচালিত 50-50 লাভ, এটাতে ছিলেন শাহরিয়াজ, অরিন, আশিক চৌধুরী এবং অঞ্জলি। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত নায়ক, অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী, অধরা খান, মৌসুমী, অমিত হাসান এবং আমান রেজা। একে সোহেল পরিচালিত পবিত্র ভালোবাসা, এটাতে ছিলেন রোকন, মাহিয়া মাহি, মৌসুমী এবং ফেরদৌস। শাহিন সুমন পরিচালিত মাতাল, অভিনয় করেছেন সাইমন সাদিক, অধরা খান, শিপন মিত্র এবং অরিন। মিনহাজুল ইসলাম পরিচালিত মেঘ কন্যা, এটাতে অভিনয় করেছেন নিজুম রুবিনা, ফেরদৌস এবং সুচরিতা। মাসুম আজিজ পরিচালিত সনাতন গল্প, অভিনয় করেছেন উৎস জামান, তাহমিনা কৃতিকা, জয়রাজ এবং সাবিহা জামান। অনম বিশ্বাস পরিচালিত সিনেমা দেবী, এটাতে ছিলেন চঞ্চল চৌধুরী, জয়া হাসান, শবনম ফারিয়া এবং অনিমেষ আইচ। এম সাখাওয়াত হোসেন পরিচালিত আসমানি, এটাতে ছিলেন বাপ্পি চৌধুরী, সুস্মি রহমান এবং অরুণা বিশ্বাস। আবু আক্তার উল ইমান পরিচালিত মিস্টার বাংলাদেশ, এটাতে ছিলেন খিজির হায়াত খান এবং সানারি দেবু শানু। দিরশাদুল হক শিমুল পরিচালিত লিডার, এটাতে ছিলেন মৌসুমী, ফেরদৌস এবং ওমর সানি। পিপলুয়ার খান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য ডকুমেন্টারি সিনেমা হাসিনাই ডটার্স টেল, এটাতে ছিলেন শেখ হাসিনা এবং শেখ রেহানা। ফয়সাল রদ্দি ও আসিফ ইসলাম পরিচালিত পাঠশালা, অভিনয় করেছেন হাবিব অরিন্দা এবং ইমা আক্তার কথা। রায়হান রাফি পরিচালিত দহন, অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেয়ারি এবং জাকিয়া বারি মম। আবির খান ও রাশেদ শামীম শ্যাম পরিচালিত পোস্টমাস্টার 71, এটা ছিলেন ফেরদৌস, মৌসুমী এবং অমিত হাসান। প্রসূন রহমান পরিচালিত জন্মভূমি, অভিনয় করেছেন সায়রা আক্তার জাহান এবং রওনক হাসান। জয়দীপ মুখার্জি ও অনন্য মামুনের যৌথ পরিচালনায় নির্মিত তুই শুধু আমার, অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, মাহিয়া মাহি এবং ওম সাহানি।
তানিম রহমান অংশু পরিচালিত স্বপ্নের ঘর, এটাতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বারি মোমো, শিমুল খান এবং কাজী নওশাবা আহমেদ। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত অর্পিতা, এটা ছিলেন গোলাম ফরিদা ছন্দা, তৌকির আহমেদ, শহীদুজ্জামান সেলিম, নাজিয়া হক অর্ষা এবং লামিয়া মিমো। এটাই ছিল 2018 সালে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বাংলাদেশি সিনেমা। 2018 সালে মুক্তিপ্রাপ্ত মোট বাংলাদেশি সিনেমার সংখ্যা ছিল 50টি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।